নমস্কার। এমএসএমই সার্টিফিকেট বা উদ্যম রেজিস্ট্রেশন সার্টিফিকেট অনলাইনের মাধ্যমে আপনি কিভাবে এডিট বা কারেকশন করবেন। কোনো রকম ভুল রয়েছে আপনি এডিট করতে পারেন বা কারেকশন করতে পারবেন, বা কোনো সময় দেখা যায় যে আপনি কোনো তথ্য আপডেট করতে চান, ধরুন আপনার মোবাইল নাম্বার, ইমেল আইডি, ব্যাঙ্ক অ্যাকাউন্ট নাম্বার বা কোনো ঠিকানা বা ব্যবসার নাম আপনি আপডেট করতে চান, সেটাও আপনি কিন্তু করতে পারবেন অনলাইনের মাধ্যমে। এবং আপনারা জানেন যে এই এমএসএমই সার্টিফিকেট বা উদ্যম রেজিস্ট্রেশন সার্টিফিকেট যদি না আপনার থাকে, আপনি কিন্তু ট্রেড লাইসেন্সের জন্য আবেদন করতে পারবেন না। তাই আপনি কিভাবে এডিট বা কারেকশন করবেন বা কোনো তথ্য আপনি আপডেট করবেন, সেটা আপনি অনলাইনের মাধ্যমেই করতে পারবেন। এবং সেই সঙ্গে আপনি জানতে পারবেন যে কোন কোন তথ্য আপনি আপডেট করতে পারবেন বা কারেকশন করতে পারবেন এবং কোন কোন তথ্য আপনি কারেকশন করতে পারবেন না। বিস্তারিত জানার জন্য ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন। চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন পরবর্তী গুরুত্বপূর্ণ আপডেট পাওয়ার জন্য। উদ্যম রেজিস্ট্রেশন বা এমএসএমই রেজিস্ট্রেশনের অফিসিয়াল ওয়েবসাইট ভিজিট করবেন এবং আপনার সুবিধার্থে এই ওয়েবসাইটের লিঙ্ক আমি ডেসক্রিপশন বক্সে প্রোভাইড করে দেবো। সেই লিঙ্কে ক্লিক করে আপনি খুব সহজেই এই ওয়েবসাইটে প্রবেশ করতে পারবেন। উপরে দেখতে পাবেন অনেকগুলি অপশান রয়েছে। এখানে দুটি পদ্ধতি রয়েছে, দুটি পদ্ধতিতে আপনি আপনার ডিটেলস কারেকশন করতে পারবেন বা আপডেট করতে পারবেন, এবং যদি কোনো ভুল হয়ে থাকে সেটা আপনি সংশোধন করে নিতে পারবেন। প্রথমে দেখবেন প্রিন্ট ভেরিফাই। এখান থেকে যদি আপনি সংশোধন বা কোনো তথ্য আপনি অ্যাড করেন, প্রিন্ট উদ্যম সার্টিফিকেট অপশানে ক্লিক করে আপনি কিন্তু এই কাজটি করতে পারবেন। দ্বিতীয় যে পদ্ধতি রয়েছে, আপডেট ডিটেলস, এখানে একটি অপশান রয়েছে, এখানে আপডেট ক্যান্সেল উদ্যম রেজিস্ট্রেশন অপশানে ক্লিক করেও আপনি কিন্তু এই কাজটি করতে পারবেন। আপনাকে দেখিয়ে দেবো যে প্রথম পদ্ধতিতে কিভাবে করবেন। আপনি ডিরেক্টলি এখান থেকে আপডেটেড সার্টিফিকেটও ডাউনলোড করতে পারবেন। প্রিন্ট উদ্যম সার্টিফিকেট যে অপশান রয়েছে এই অপশানে ক্লিক করবেন। ক্লিক করে নেওয়ার পর এখানে দেখতে পাবেন উদ্যম রেজিস্ট্রেশন নাম্বার। আপনার উদ্যম রেজিস্ট্রেশন নাম্বার এখানে দেবেন, এবং যদি কোনো কারণে উদ্যম রেজিস্ট্রেশন নাম্বার ভুলে যান, কিভাবে আপনি উদ্যম রেজিস্ট্রেশন নাম্বার পাবেন সে সম্বন্ধে ভিডিও আমার চ্যানেলে রয়েছে, আমি ডেসক্রিপশন বক্সে লিঙ্ক দিয়ে রাখবো। এখানে উদ্যম রেজিস্ট্রেশন নাম্বার দেবেন। যখন আপনি উদ্যম রেজিস্ট্রেশন নাম্বার করেছিলেন সেক্ষেত্রে একটি মোবাইল নাম্বার দিয়েছিলেন, যেই রেজিস্টার মোবাইল নাম্বার রয়েছে সেই রেজিস্টার মোবাইল নাম্বার নির্দিষ্ট জায়গায় এখানে দেবেন। 3 নম্বরে দেখবেন দুটি অপশান রয়েছে। ওটিপি যদি আপনি ইমেলে নিতে চান তাহলে দ্বিতীয় অপশান, যদি আপনি ওটিপি রেজিস্টার মোবাইলে নিতে চান তাহলে প্রথম অপশানে আপনি ক্লিক করবেন, ভ্যালিডেট অপশানে ক্লিক করবেন। ভ্যালিডেট অপশানে ক্লিক করার সঙ্গে সঙ্গেই দেখবেন আপনি যদি ইমেল চয়েস করেন ইমেলে ওটিপি আসবে, যদি আপনি মোবাইল চয়েস করেন মোবাইলে ওটিপি আসবে। ওটিপি কোড নির্দিষ্ট জায়গায় দেবেন। দেওয়ার পর দেখতে পাবেন ভ্যালিডেট ওটিপি অ্যান্ড লগ ইন একটি অপশান রয়েছে, এখানে আপনি ক্লিক করবেন। এখানে দেখবেন কোন মোবাইল নাম্বার রেজিস্টার রয়েছে তার শেষ 4টি সংখ্যা এখানে কিন্তু শো হবে, আপনি দেখতে পাচ্ছেন। এখানে আপনার ওটিপি চলে আসার পর ওটিপির জায়গায় ওটিপি দেওয়ার পর ভ্যালিডেট অপশানে ক্লিক করবেন, এবং এখানে উদ্যম রেজিস্ট্রেশন নাম্বার দেখতে পাবেন। উপরে দুটি অপশান দেখতে পাবেন। এডিট করার জন্য এডিট ডিটেলস অপশানে ক্লিক করবেন। এডিট হয়ে গেলে এখানে প্রিন্ট সার্টিফিকেট অপশানে ক্লিক করে আপডেটেড সার্টিফিকেট আপনি প্রিন্ট করে নেবেন। আপনাকে এডিট দেখাবো তাই এডিট ডিটেলস অপশানে ক্লিক করবেন। একটু নিচের দিকে আসবেন, প্রথমে দেখবেন 1 নম্বরে প্রোপাইটারি। এখান থেকে আপনি প্রোপাইটারি চেঞ্জ করতে পারেন, এখানে ট্রাস্ট করতে পারেন, আপনার সুবিধা মতো আপনি চেঞ্জ করতে পারেন। এখানে অনেক অপশান রয়েছে এবং এখান থেকে আপনি প্যান কার্ড চেঞ্জ করতে পারবেন না। এবং তারপর দেখতে পাবেন এখানে আইটিআর আপনি দিয়েছেন কিনা, এখানে ইয়েস এবং নো রয়েছে, এটা আপনি চেঞ্জ করতে পারবেন। আপনার যদি জিএসটি আইডি থাকে আপনি এখান থেকে চেঞ্জ করতে পারবেন। যখন আপনি এই উদ্যম রেজিস্ট্রেশন করেছিলেন তখন হয়তো জিএসটি আইডি ছিল না, আপনি পরবর্তীতে আপনি এখানে ইয়েস করতে পারবেন। এবং তারপর দেখতে পাবেন আপনার নাম আপনি চেঞ্জ করতে পারবেন না, আধারে যেই নাম রয়েছে সেই নামই থাকবে। এবং এখানে মোবাইল নাম্বার, আপনি মোবাইল নাম্বার এখান থেকে আপডেট করে নিতে পারবেন, নতুন মোবাইল নাম্বার। এবং ইমেল আইডি 7 নম্বরে লেখা রয়েছে, আপনি এখান থেকে ইমেল আইডি চেঞ্জ করে নিতে পারবেন। দেখতে পাচ্ছেন ইমেল আইডি, পুরনো ইমেল আইডি আপনি দেখতে পাচ্ছেন। যদি চেঞ্জ করতে চান এখান থেকে নতুন ইমেল আইডি এখানে লিখে দেবেন। তাই এখানে মোবাইল নাম্বার, ইমেল আইডি চেঞ্জ করতে পারবেন। তারপর আপনি স্ক্রল ডাউন করে নিচের দিকে আসবেন। তারপর দেখতে পাবেন সোশ্যাল ক্যাটাগরি, এখান থেকে জেনারেল, এসসি, এসটি, ওবিসি আপনার মতো আপনি সিলেক্ট করবেন। তারপর দেখবেন জেন্ডার, এখান থেকে আপনার মতো সিলেক্ট করে দেবেন যদি চেঞ্জ করতে চান। তারপর দেখতে পাবেন স্পেশাল লেভেল বা প্রতিবন্ধী দিব্যাঙ্গ যে অপশান রয়েছে, এখানে আপনি যদি প্রতিবন্ধী হয়ে থাকেন সেক্ষেত্রে আপনি ইয়েস করবেন, তা না হলে নো রেখে দেবেন। এবং তারপর দেখতে পাবেন 11 নম্বরে নেম অফ এন্টারপ্রাইজ, আপনার দোকানের নাম বা প্রতিষ্ঠানের নাম এখান থেকে কিন্তু আপনি চেঞ্জ করে নিতে পারবেন।
ধরুন আপনি যখন আবেদন করেছিলেন একটি দোকানের নাম দিলেন, সেটা আপনার পছন্দ হচ্ছে না, চাইলে আপনি এখান থেকে চেঞ্জ করে নিতে পারবেন খুব সহজেই। আপনি এখান থেকে অ্যাড্রেসও চেঞ্জ করে নিতে পারবেন, বা অফিস অ্যাড্রেস অ্যান্ড অফ এন্টারপ্রাইজ, এখানে কার্যালয় কা পাতা, অর্থাৎ অফিস অ্যাড্রেস এখান থেকে আপনি চেঞ্জ করে নিতে পারবেন। ব্লকের নাম, পিনকোড, এখান থেকে রোড, সিটি, এখান থেকে রাজ্যের নাম, ডিস্ট্রিক্টের নাম, এটা আপনি চেঞ্জ করতে পারবেন না। এবং তারপর আপনি এখান থেকে গেট ল্যাটিটিউড অ্যান্ড লঙ্গিটিউড আপডেট করে দিতে পারবেন, বা ম্যাপে আপডেট করে দিতে পারবেন। তারপর আপনি দেখতে পাবেন স্ট্যাটাস অফ এন্টারপ্রাইজ, এখান থেকে কবে আপনার ব্যবসাটি শুরু হয়েছিল এটা আপনি চেঞ্জ করে নিতে পারবেন। ডেট অফ কমেন্সমেন্ট এটা আপনি চেঞ্জ করতে পারবেন। এখান থেকে আপনি ব্যাংকের তথ্য চেঞ্জ করে নিতে পারবেন। ধরুন আপনি যখন আবেদন করেছিলেন একটি ব্যাংকের তথ্য দিয়েছিলেন, সেই ব্যাংক আপনি ব্যবহার করছেন না, বা সেই ব্যাংক অ্যাকাউন্ট ব্যবহার করছেন না, বা আপনি নতুন কারেন্ট অ্যাকাউন্ট করছেন, সেই তথ্য আপনি এখান থেকে দিতে পারেন। এবং 19 নম্বরে দেখতে পাচ্ছেন আপনার যে অফিস রয়েছে, বা আপনার যে কাজের জায়গা রয়েছে, বা আপনার যে প্রতিষ্ঠান রয়েছে সেখানে কতজন কাজ করে সেই ডিটেলস কিন্তু এখানে আপডেট করে দিতে পারবেন। মেল, ফিমেল, আদার্স এখান থেকে আপনি আপডেট করে দিতে পারবেন। ধরুন আগে আপনার 3 জন কাজ করতো, হয়তো আপনার পুরুষ যে লেবার সংখ্যা, বা পুরুষ যিনি কাজ করছেন এমপ্লয়ি সংখ্যা সেটা বেড়েছে, সেটা এখান থেকে চেঞ্জ করে নিতে পারবেন। আপনি স্ক্রল ডাউন করে নিচের দিকে আসবেন, তারপর দেখবেন 22, 23, 24, 25, 26, 27 দাগে যেসব অপশান রয়েছে এখানে আপনি আপনার মতো ইয়েস নো করে দিতে পারবেন। এবং তারপর এখান থেকে দেখবেন ইউনিট নেম, এখান থেকে আপনার যে ইউনিট নেম দিলেন, ইউনিট নেম এখান থেকে আপনি অ্যাড করতে পারবেন। এবং তারপর 17 দাগে দেখতে পাচ্ছেন মেজর অ্যাক্টিভিটি অফ ইউনিট, এখান থেকে মেজর অ্যাক্টিভিটি আপনি চেঞ্জ করতে পারবেন। ম্যানুফ্যাকচারিং, সার্ভিস। তারপর দেখবেন 17(1) এখান থেকে আপনি নন ট্রেডিং কি ট্রেডিং এখান থেকে আপনি চেঞ্জ করে নিতে পারবেন। নিচে দেখতে পাবেন এনআইসি কোড রয়েছে, এখান থেকে আপনি এনআইসি কোড চেঞ্জ করে নিতে পারবেন। তাই বেশিরভাগ ডিটেলস আপনার কিন্তু চেঞ্জ করে যাবে। শুধুমাত্র দেখতে পাচ্ছেন যে প্যান কার্ড নম্বর বা আপনার নাম, নিজের নাম, সেটা কিন্তু আপনি চেঞ্জ করতে পারবেন না। যদি এখান থেকে এনআইসি কোড চেঞ্জ করেন, এনআইসি কোড দিয়ে অ্যাড অ্যাক্টিভিটি অপশানে ক্লিক করবেন, এবং নিচে দেখতে পাবেন আপডেট ডিটেলস রয়েছে। আপনি যেই তথ্য আপডেট করলেন এখানে আপডেট ডিটেলস অপশানে ক্লিক করবেন। আপনি যখন আপডেট ডিটেলস অপশানে ক্লিক করবেন, ক্লিক করার সঙ্গে সঙ্গেই দেখবেন ইনস্ট্যান্ট কিন্তু আপনার কাজ হয়ে যাবে। উদ্যম রেজিস্ট্রেশন ডিটেলস আপডেটেড সাকসেসফুলি, এখানে কিন্তু ওকে অপশানে ক্লিক করবেন। এক্ষেত্রে কোনো রকম পেমেন্ট বা কোনো কিছু করতে হবে না। এবার আপনি সার্টিফিকেট কীভাবে ডাউনলোড করবেন, আপনি উপরের দিকে চলে আসবেন। এখানে দেখবেন প্রথমেই বলেছিলাম প্রিন্ট সার্টিফিকেট একটি অপশান রয়েছে, আপনি প্রিন্ট সার্টিফিকেট অপশানে ক্লিক করবেন। প্রিন্ট সার্টিফিকেট অপশানে ক্লিক করার সঙ্গে সঙ্গেই দেখতে পাবেন উদ্যম রেজিস্ট্রেশন সার্টিফিকেট বা এমএসএমই সার্টিফিকেট এখানে ডাউনলোড হয়ে গেছে, এবং দেখতে পাবেন যা যা ডিটেলস আপনি আপডেট করেছিলেন সেই ডিটেলস কিন্তু দেখে নেবেন। ইনস্ট্যান্ট কিন্তু এই কাজটি হয়ে যায়। এবং সেই সঙ্গে আপনি প্রিন্ট অপশান রয়েছে, প্রিন্ট অপশানে ক্লিক করে ডিরেক্টলি প্রিন্ট করতে পারেন। প্রিন্ট উইথ অ্যানেক্সার যেটা রয়েছে এই অপশানে আপনি যদি ক্লিক করেন, আপনি যা যা তথ্য ফিল করলেন সমস্ত ডিটেলস সহ দ্বিতীয় অপশানে যদি ক্লিক করেন কিন্তু প্রিন্ট হয়ে যাবে। এবং এভাবেই আপনি খুব সহজেই আপনার উদ্যম রেজিস্ট্রেশন সার্টিফিকেটটি আপডেট করে নিতে পারবেন, বা কোনো ভুল থাকলে সংশোধন করে নিতে পারবেন। কোনো ডিটেলস যদি আপনি আপডেট করতে চান আপডেট করে দিতে পারবেন। ভিডিওটি কেমন লাগলো জানাবেন। চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন পরবর্তী গুরুত্বপূর্ণ আপডেট পাওয়ার জন্য, এবং ভিডিওটি বেশি বেশি করে শেয়ার করবেন। ধন্যবাদ।